প্রাক্তন স্বামীর হবু বউকে সাজাতে বসেছি। কেন জানি না, সাজাতে গিয়ে একটু হাত কাঁপছে। যাকে আমি ছেড়ে চলে গিয়েছিলাম সে এখন অন্য কারো হচ্ছে। তাতে তো আমার কষ্ট হওয়ার কথা নয়। তারপরেও বুকের ভেতরটা একটু নড়ে উঠছে। আমি একজন মেকআপ আর্টিস্ট। সে সূত্র ধরেই আমার সামনে বসে থাকা মেয়েটাকে সাজাতে আসা। সাজাতে আসার আগেও আমি মেয়েটাকে চিনতাম না এবং মেয়েটার কার সাথে বিয়ে হচ্ছে সেটাও জানতাম না। সাজাতে আসার পর কথোপকথনে জানতে পারলাম মেয়েটার নাম শোভা এবং তার সাথে আমার প্রাক্তন স্বামীর বিয়ে হচ্ছে। সাজানো প্রায় শেষ। সাজাতে সাজাতে জিজ্ঞেস করলাম, আপনাদের কি লাভ ম্যারেজ? তিনি হেসে জবাব দিলেন, আমাদের পরিবার থেকে দেখা হলেও পরবর্তীতে দুজন দুজনকে ভালোবেসে ফেলি। বলা চলে 6 মাসের প্রেমের বিয়ে। আমি সাজাতে সাজাতে আবারও জিজ্ঞেস করলাম, উনি কেমন? উত্তর আসলো, একটু রাগী তবে অনেক ভালো। আমার দেখা সবচেয়ে কেয়ারিং একটা মানুষ। আগলে রাখতে জানে, ভালোবাসতে জানে, আবার রাগে বকাও দিতে জানে। জানেন আপু, রকচটা মানুষগুলো একটু বেশি নরম হয়। তাদের রাগও হয় দ্রুত, আবার কমেও যায় দ্রুত। কপালের টিপটা পড়াতে পড়াতে বললাম, খুব ভালোবাসি আপনাকে। সে হেসে উত্তরে বলল, খুব। আমি চুপ হয়ে রইলাম। আগের কথাগুলো মনে পড়ছে। প্রাক্তন স্বামীর নাম শোভন। আমাদের প্রেমের বিয়ে ছিল। রাগ তার বরাবরই বেশি ছিল। বিয়ের আগে কতবার বলেছিল আমার রাগ একটু বেশি। আমি সবটা মেনে নিয়েছিলাম। বিয়ের পর সে অনেক রাগ দেখাতো সেটাও না। বেশ ভালোবাসতো আমায়। সন্ধ্যার পর ঘুরতে নিয়ে যেত। যা চাইতাম তাই মুখের সামনে নিয়ে আসতো। তবে একদিনের একটা ঝগড়া যেন সব তোলপাল করে ফেলল। রাগের মাথায় গায়ে হাত তুলল। সেটারও কারণ ছিল। কারণ রাত 3টের দিকে আমি বাসা থেকে বের হয়ে যেতে চেয়েছিলাম। সে সময়টায় সে চটটা নিতে পারিনি। তাই বেশ রাগ করে বাসা থেকে বের হয়ে আসি। এরপর শোভন আমার সাথে অনেক যোগাযোগের চেষ্টা করে। তবে আমি করিনি। কারণ আমার জেদ ছিল বেশি। আর সে জেদটাই যেন আজকের কাল হয়ে দাঁড়ালো। এরপর জেদের বশে তাকে ডিভোর্স দিলাম। ডিভোর্সের পর নিজেকে বেশ গুছিয়ে নেওয়ার চেষ্টা করলাম এবং কোনো রকম গুছিয়েও নিলাম। শোভাকে সাজানো শেষ করলাম। বেশ সুন্দর করেই তাকে সাজালাম। তাকে হালকা গলায় বললাম, তোমার বড় বোন আমার সাথে যোগাযোগ করেছিল, তার আইডি জানি। তোমার আইডি তো জানি না। তোমার আইডিটা কি দেয়া যাবে? আমি তোমার ছবিগুলো পেজে পোস্ট দিয়ে আইডি মেনশন করব। শোভা হালকা হেসে বলল, কেন না, আমি আপনার ইনবক্সে আইডি লিঙ্ক পাঠিয়ে দিচ্ছি, অ্যাড হয়ে নিন। এরপর শোভার সাথে অ্যাড হয়ে বাসায় চলে আসলাম। পুরনো দাগটা আবারও তাজা হয়ে উঠল। মাঝে মাঝে তাদের সুখের ছবিগুলো সামনে আসে আর আমি দেখি। বড্ড আফসোস হয় এটা ভেবে যে এ জায়গাটা আমার থাকার কথা ছিল, আর আজ অন্য কেউ। আমার জেদের কাছে সব যেন আজ তছনছ হয়ে গেল। শোভনও অনেক সুখে আছে, আর থাকবেই বা না কেন? সে তো দোষী ছিল না। কিন্তু আমি ভাবতেই গায়ে কাঁটা দিয়ে উঠল। আচ্ছা, ওর স্ত্রী কি জানে ও ডিভোর্স? কেন জানি না, এই ভাবনা থেকে ওদের বিয়ের 6 মাস পর নক দিলাম শোভাকে, কেমন আছেন? উত্তর আসলো, খুব ভালো আছি, আর একটা স্পেশাল থ্যাঙ্কস আপনাকে। আপনি শোভনের জীবন থেকে চলে না গেলে ওনার মতো জীবনসঙ্গী পেতাম না, এত ভালো থাকতে পারতাম না। আমি জানতাম শোভন ডিভোর্সড, তবে আপনি যে তার এক্স ওয়াইফ সেটা জানতাম না। বিয়ের পর শোভন আপনার ছবি দেখানোর পর আপনাকে চিনতে মোটেও ভুল হয়নি আমার। ভালো আছি আপু, আপনার জন্য অনেক দোয়া থাকবে, অনেক ভালো থাকুন। আমি আর উত্তর দেওয়ার সাহস পেলাম না।
চুপ করে বসে রইলাম। দীর্ঘ নিঃশ্বাস ফেলে আকাশের দিকে তাকিয়ে ভাবতে লাগলাম, অতিরিক্ত জেদ কখনোই ভালো কিছু বয়ে আনতে পারে না। ঝগড়া মারামারি সংসারের একটা অংশ, এটা হতেই পারে। তাই বলে সে ইস্যু ধরে জেদের বশে সংসার নষ্ট করলে কখনোই ভালো কিছু হয় না। আজকে আমিও সুখী হতাম যদি সেদিন জেদ করে এমন সিদ্ধান্ত না নিতাম। যোজন বিয়োজন লিখেছেন শারমিন আঁচল নিপা, কণ্ঠে সাদিয়া নাসরিন।